হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস 7 2025 ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। এখানে আজ আমরা পেজ 65 এবং 66-তে থাকা বাক্যগুলো ন্যারেশন চেঞ্জ করব। ন্যারেশন চেঞ্জ ক্লাস 7 এই সিরিজের এটি তৃতীয় ভিডিও। তো শেষ অর্থাৎ সেকেন্ড ভিডিওতে আমরা কমেন্ট বা রিকোয়েস্টের উপরে কিন্তু ন্যারেশন চেঞ্জ করছিলাম। তো চলো একবার দেখা যাক যে কমেন্ট বা রিকোয়েস্ট থাকলে সেই বাক্যগুলোকে আমরা কোন নিয়মে ফেলে পরিবর্তন করব। যদি বাক্যে কমেন্ট বা রিকোয়েস্ট এই জাতীয় বাক্য থাকে তাহলে প্রথমে কী করতে হবে? প্রথমে বক্তা বসাতে হবে, তারপরে অর্ডারড, রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড বা কমেন্ডেড, তারপরে শ্রোতা বসবে, তারপরে পজিটিভ হলে টু, নেগেটিভ হলে নট টু এবং মেন ভার্ব, অবজেক্ট অ্যান্ড আদার্স। এই ছিল কমেন্ট বা রিকোয়েস্ট যদি কোনো বাক্য থাকে ন্যারেশন চেঞ্জে, তাহলে কোন নিয়মে ফেলে আমরা পরিবর্তন করব সেই নিয়মটি। তো এবার চলো প্রথম যে বাক্য যেটি রয়েছে, রাহুল সেড টু মি প্লিজ লিভ মি অ্যালোন, এবং প্লিজ মানে রিকোয়েস্টেড বলছে, তাহলে রাহুল সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড মি টু লিভ মি অ্যালোন, লিভ হিম অ্যালোন হবে। রাহুল সেড টু মি প্লিজ লিভ মি অ্যালোন, এখানে মিটা কিন্তু মি হবে না, মিটা হচ্ছে যেহেতু রাহুল, তাহলে লিভ হিম অ্যালোন হবে। রাহুল রিকোয়েস্টেড মি টু লিভ হিম অ্যালোন। মাদার সেড টু মাই ব্রাদার স্টপ টকিং টু দ্য স্ট্রেঞ্জার, তাহলে মাদার অ্যাডভাইসড মাই ব্রাদার টু স্টপ টকিং টু দ্য স্ট্রেঞ্জার। 78 হচ্ছে গেট আউট অফ মাই ক্লাস, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট টু গেট আউট অফ হিজ ক্লাস। গেট আউট অফ হিজ ক্লাস, মাই ক্লাস মানে টিচারের ক্লাস থেকে। আই সেড টু হিম ডোন্ট প্লে উইথ ফায়ার, তাহলে এটা হচ্ছে এক ধরনের উপদেশ, তাহলে আই অ্যাডভাইসড হিম নট টু প্লে উইথ ফায়ার। শুট নাও সেড দ্য জেনারেল, দ্য জেনারেল কমান্ডেড টু শুট, SHWT, শুট নাও থেকে দেন হয়ে যাবে। দ্য কিং সেড টু হিজ গার্ডস শাট দ্য প্যালেস গেট, দ্য কিং অর্ডার্ড হিজ গার্ডস টু শাট দ্য প্যালেস গেট। 82 গ্র্যান্ডমাদার সেড টু মাই প্যারেন্টস অলওয়েজ হ্যাভ ফেথ ইন ইউর চাইল্ড, তাহলে এটা অ্যাডভাইস আর কি, তাহলে গ্র্যান্ডমাদার অ্যাডভাইসড মাই প্যারেন্টস টু হ্যাভ ফেথ ইন দেয়ার চিলড্রেন অলওয়েজ। ভিঘ্নেশ সেড টু ইয়াকুব এক্সকিউজ মি, তাহলে ভিঘ্নেশ রিকোয়েস্টেড ইয়াকুব টু এক্সকিউজ হিম, এখানে মিটা হচ্ছে ভিঘ্নেশ। জোশ সেড টু লরা প্লিজ ওয়েট হেয়ার টিল আই রিটার্ন, প্লিজ তাহলে রিকোয়েস্টেড, জোশ রিকোয়েস্টেড লরা টু ওয়েট, হেয়ারটা দেয়ার হয়ে যাবে, টিল হার রিটার্ন, জোশের ফেরা পর্যন্ত আর কি। ফাদার সেড টু মি প্র্যাকটিস রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক এভরিডে, তাহলে এটা অ্যাডভাইস, ফাদার অ্যাডভাইসড মি টু প্র্যাকটিস রে অ্যান্ড মার্টিনস কোশ্চেন ব্যাংক এভরিডে। এবার রয়েছে লেট দিয়ে, কোনো বাক্য যদি লেট দিয়ে ভয়েস ন্যারেশন চেঞ্জ করতে হয় তাহলে কীভাবে করবে? দেখো, লেট থাকলে কি হয়, লেট হয় প্রপোজাল বোঝায়, না হলে প্রেয়ার বোঝাবে। প্রপোজাল যদি বোঝায় তাহলে হচ্ছে বক্তা প্রপোজড বা সাজেস্টেড, তারপর শ্রোতা, তারপর দ্যাট, তারপর সাবজেক্ট হবে, শুড হবে, মেইন ভার্ব, অবজেক্ট আর আদার্স। যদি প্রেয়ার হয় সেক্ষেত্রে কী হবে? যদি প্রেয়ার হয় তাহলে রিকোয়েস্টেড বা উইশড, শ্রোতা, দ্যাট, তারপরে সাবজেক্ট, মাইট আর মাইট বি অ্যালোড, আর অবজেক্ট এবং আদার্স। এই হচ্ছে নিয়ম। তো প্রথম বাক্য যেটি রয়েছে, হি সেড লেট আস গো হোম, তাহলে শি প্রপোজড দ্যাট দে শুড গো হোম, দে শুড গো হোম। শি সেড লেট মি কাম ইন, তাহলে হি সাজেস্টেড দ্যাট, হি সেড লেট মি কাম ইন, তা শি সাজেস্টেড দ্যাট শি মাইট বি অ্যালোড টু কাম ইন, শি মাইট বি, এখানে মিটা হচ্ছে শি মাইট বি অ্যালোড টু কাম ইন। I said to my father, let us go to some hill station, তাহলে I proposed my father that we should go to some police station, some hill station.
Let us have a picnic on Sunday. They said, they proposed that they should have a picnic on Sunday. They should have a picnic on Sunday. Let us keep him in our house, Ruktim said to his mother. Ruktim suggested his mother that they should keep him in their house. We said, let her eat whatever she likes. We proposed that she should eat whatever she likes. টেন্স অপরিবর্তিত থাকবে। I said to my sister, let us talk. I suggested my sister that we should talk. Let us have some fun, Parvez said to his friend. তাহলে Parvez proposed his friends that they should have some fun. The child said to the mother, let me watch Tom and Jerry. The child requested the mother that he might be allowed to watch Tom and Jerry. কারণ এটি একটি রিকোয়েস্টকে বোঝাচ্ছে। My friend said to me, let's watch a movie. My friend proposed me that we should watch a movie. এবার হচ্ছে ডিজায়ার, অর্থাৎ ডিজায়ার বলতে উইশড, প্রেড বা ব্লেসড বা কার্সড, এগুলোকে আমরা বুঝি। ইচ্ছে, প্রার্থনা, আশীর্বাদ বা অভিশাপ। তাহলে এটা বলবে দ্যাট সাবজেক্ট অক্সিলারি যদি থাকে, মেন ভার্ব, অবজেক্ট অ্যান্ড আদার্স। হি সেড মে ইউ লিভ লং, এটা উইশ, তাহলে হি উইশ দ্যাট আই মাইট লিভ লং। ইউটা এখানে আইকে বোঝাচ্ছে, আর মে থেকে মাইট হয়ে গেল। হি সেড টু মি মে ইউ প্রসপার ইন লাইফ, তাহলে হি উইশড দ্যাট আই, ইউটা এখানে আই হয়ে গেল, মে থেকে মাইট, আই মাইট প্রসপার ইন লাইফ। উই সেড লং লিভ দ্য লিডার, তাহলে উই প্রেড দ্যাট, আমরা এটা প্রার্থনা হয়, উই প্রেড দ্যাট আওয়ার লিডার মাইট লিভ লং। দ্য বয় সেড আই উইশ আই ওয়ার এ সেলর, দ্য বয় উইশ দ্যাট হি মাইট বি এ সেলর। আই উইশ থেকে উইশড হয়ে যাচ্ছে দ্যাট হি মাইট বি এ সেলর। দ্য হোলি ম্যান সেড টু মি মে ইউ বি হ্যাপি ফর এভার, দ্য হোলি ম্যান উইশড মি দ্যাট আই মাইট বি হ্যাপি ফর এভার। হি সেড মে গড পার্ডন দিস সিনার, তাহলে হি প্রেড দ্যাট গড মাইট পার্ডন দিস সিনার। দ্য টিচার সেড মে ইউ শাইন ইন লাইফ, দ্য টিচার উইশড দ্যাট, ইউটা এখানে আই আমাকে বলছে, তাহলে আই মাইট শাইন ইন লাইফ। সুপ্রতিম সেড হ্যাড আই স্টাডিড সাম মোর, সুপ্রতিম এক্সক্লেইম দ্যাট হি হ্যাড স্টাডিড সাম মোর। She said, I wish I had a better job. He wished that she had a better job. Had কেন হবে, কারণ আই এর পরিবর্তে সি হচ্ছে, আর হ্যাভ হ্যাজ হ্যাড এটা পাস্ট ইনডিফিনাইট, তার জন্য পাস্ট পারফেক্ট হচ্ছে, আর হ্যাডটা তো হ্যাড থাকবে, হ্যাড এ বেটার জব। আই উইশ আই কুড ট্রাভেল মোর, হি সেড, তাহলে হি উইশ দ্যাট হি কুড ট্রাভেল মোর। আই উইশ আই ওয়ার রিচ, হি সেড, তাহলে হি উইশড দ্যাট হি ওয়াজের থেকে হ্যাড বিন, শি হ্যাড বিন রিচ। এবার হচ্ছে এক্সক্লামেটরি। কোনো বাক্য যদি এক্সক্লামেটরিতে থাকে, এক্সক্লামেটরি থাকলে কী করে বুঝবে কোনটা কী ধরনের এক্সক্লামেশন? যেমন হুডরে বা হা, এটা এক্সপ্রেস জয় অর প্লেজারকে বোঝায়। হোয়াট বা ও থাকলে এক্সপ্রেস সারপ্রাইজকে বোঝায়। হার্ক, হাস বা ডু এগুলো থাকলে এক্সপ্রেস অ্যাটেনশনকে বোঝায়। অ্যালাস থাকলে এক্সপ্রেসেস গ্রিপ অর পেনকে বোঝায়। পু আর উ থাকলে এক্সপ্রেস কন্টেম্পট অর ডিসগাস্টকে বোঝায়। ব্র্যাভো হিয়ার থাকলে এক্সপ্রেস অ্যাপ্রুভালকে বোঝায়। তো এটা কিন্তু তোমরা লিখে নিতে পারো, বেশ কাজে আসবে আশা করি। তো এই ধরনের বাক্য থাকলে কী করে এক্সক্লামেটরি থাকলে রুলস কী? প্রথমে বক্তা এক্সক্লেমড ইন জয় অথবা ইন গ্রিভ, ইন সরো বা ক্রাইড আউট ইন গ্রিভ, গ্রিটেড, তারপরে দ্যাট সাবজেক্ট বসবে, অক্সিলারি থাকলে মেন ভার্ব, অবজেক্ট অ্যান্ড আদার্স। এই হচ্ছে নিয়ম। প্রথম বাক্য কী আছে দেখে নাও। হি সেড অ্যালাস আই হ্যাভ লস্ট দ্য চ্যালেঞ্জ, তাহলে হি এক্সক্লেমড ইন গ্রিভ দ্যাট হি হ্যাড লস্ট, আই থেকে হি, হ্যাভ থেকে হ্যাড, লস্ট দ্য চ্যালেঞ্জ। Farewell, my friends, he said. He bid farewell to his friends. He said, what a fool I am. He cried out in grief that he was a fool. She said, what a beautiful house.
She exclaimed in joy that it was a beautiful house. He said to me, how happy you are. He exclaimed in surprise that ইউটা এখানে আই হয়ে যাচ্ছে, আইজার থেকে ওয়াজ, আই ওয়াজ ভেরি হ্যাপি। লালমোহন বাবু said, what a marvelous sight. লালমোহন বাবু exclaimed in wonder that it was a marvelous sight. Good morning, my friends, said Shulogna to all. তাহলে Shulogna bade good morning, bade good morning to all her friends. So clever you are, she said. He exclaimed that I was very clever. Alice said, oh, what a big snake. Alice exclaimed in wonder that it was a big snake. How nice the present is, the princess said. The princess exclaimed in joy that the present was very nice. তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।